ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন, যিনি সংবিধানের 4টে পিলারের কোনো পিলারকে মানেন না, ল মেকার, ব্যুরোক্র্যাট, জুডিশিয়ারি, মিডিয়া, সেই মমতা ব্যানার্জি তিনি কিন্তু 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে। স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে শ্রদ্ধাস্পদ জেপিজি তার গাড়ির উপরে দাঁড়িয়ে কলকাতায় যে অসভ্যতামি তিনি করেছিলেন, আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি, মানে এটা মমতার সংস্কৃতি, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বিধানসভায় বিরোধী দলের এমএলএরা মার খান, অপোজিশন লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয়, কুৎসিত স্ল্যাং ওয়ার্ড, শিখা চ্যাটার্জি মাতৃসম মহিলা তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়, অগ্নিমিত্রা পাল তার যে নিজস্ব একটা আলাদা উল্লেখযোগ্য কোয়ালিটি তাকে আক্রমণ করে বলেন যে আপনার ফ্যাশন শুনবো তো আপনার কাছে রাজনীতি শুনবো না। কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ বিধানসভাতে মমতা ব্যানার্জিও এমএলএ, বরঞ্চ ওনার নামের সামনে কম্পার্টমেন্টাল এমএলএ আছেন। একবার হেরেছেন, পরের বার আবার অন্য লোককে জোর করে রেজিগনেশন ফিরিয়ে দিতেছেন। সব মিলিয়ে আমার আজকে অবজার্ভ তো আমরা সকাল থেকেই করছি সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য দিয়ে, আর এখানে ইউথ যুব মোর্চা, আমাদের ইউথ অর্গানাইজেশন, ফ্রন্টাল অর্গানাইজেশন, তাদের কাছে আমি এসেছি বা আমার সাথী কয়েকজন এমএলএ হয়তো এসেছেন বা আসবেন এনকারেজ করতে। এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে, এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ এবং তার ক্যাডার বাহিনী এবং তার যে বিশেষ ক্যাটাগরির কমিউনিটি রয়েছে সেই ক্যাটাগরির দ্বারা, সেটা হরগোবিন্দ দাস, চন্দন দাসের ক্ষেত্রে হতে পারে, সেটা অভয়ার ক্ষেত্রেও হতে পারে এবং একরত্তি ক্ষেত্র হতে পারে। মিথ্যে কথা বলছে যারা ভারতীয় আধার কার্ড, এপিক কার্ড আছে তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না। 2,36,000 রোহিঙ্গা মুসলমানকে পুশব্যাক করেছে এবং এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের বিএসএফ, আমি তাদেরকে স্যালুট করি। আমার কাছে এটা 3 লক্ষের কাছাকাছি হবে। আমি 15 দিন আগে একটা খবর পেয়েছিলাম 2,76,000 খুব করেছে। এবং ওরাও বার্মা হয়ে বাংলাদেশ থেকে এসেছে, ওরাও বাংলাতেই কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিয়ার করা উচিত যে ভারতে থাকা ভারতীয়দের বাংলা ভাষা না রোহিঙ্গাদের বাংলা ভাষা। ভারতীয়রা নরেন্দ্র মোদীজির হাতে সুরক্ষিত, তিনি যে ধর্মের হোক, যে ভাষার হোক, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। আর নরেন্দ্র মোদীজি শরণার্থী হয়ে আসা, বাংলাতে কথা বলা বাংলাদেশের হিন্দুরা, ধর্মীয় কারণে যারা এসেছেন তাদের জন্যই তিনি হিস্টোরিক সিএএ তিনি চালু করেছেন, যার সুফল সবাই পাচ্ছেন। এবং বিশেষ করে পায়েলগামে হিন্দু বলে খুন করে দেওয়া বিটন অধিকারীর স্ত্রী, তিনি তার সবচেয়ে বড় উদাহরণ। এই মমতা ব্যানার্জি বলেছিল আমরা সমনাগরিক, সিএ এর প্রয়োজন নেই। তো আজকে বিটন অধিকারীর স্ত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার মধ্য দিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির দপ্তর, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর প্রমাণ করেছে হিন্দু শরণার্থীদের জন্য সিএ এর কেন প্রয়োজন। মমতা ব্যানার্জির এই মায়া কান্না না কাঁদলেই হবে। উনি বরঞ্চ হরগোবিন্দ দাস, চন্দন দাস, তামান্নাদের মতো ঘটনা উনার জিহাদিরা ঘটাচ্ছেন, সেটা কি করে বন্ধ করা যায় সে ব্যবস্থা করুন।
না না, এটা যদি করে থাকে প্রথমত ঠিক করেনি, কেন করেছে জানা উচিত। এবং মিড ডে মিলটা তো ভারত সরকারের। আমি বিষয়টা সুকান্তবাবু এবং ধর্মেন্দ্র প্রধান দুজনকেই বলবো, মিড ডে মিলের একটা এসওপি গাইডলাইন আছে, সেই গাইডলাইন কেউ ভায়োলেশন করতে পারে না। তবে আমি শুনেছি অনেক জায়গায় মুসলিম এলাকায় গার্ডিয়ানরা গিয়ে তারা বলেন হালাল ছাড়া, ওই মাঝে মাঝে এক আধ দিন চিকেন দেয়, হালাল ছাড়া মাংস করা যাবে না। এই বিতর্কে গিয়ে অনেক জায়গায় হেডমাস্টার মশাইরা তারা চিকেন বন্ধ করেছেন। আর ঠিক আছে, ওনারাও হালাল ছাড়া খাবেন না, আমরাও ঝটকা ছাড়া খাবো না। বারবার এই ধরনের আজাদ মল্লিকরা যে উঠে আসছে কেন? তৃণমূলকে ছাপ্পা মারে, তৃণমূলের হয়ে ভোটে কাউন্টিং এ যায়, তৃণমূলের হয়ে হিন্দুদের খুন করে, তৃণমূলের হয়ে হিন্দু মেয়েদেরকে শারীরিক লাঞ্ছনা করে। এর বাকিটা ফিরাদ হাকিম বলতে পারবে, উনি বেশি জানেন আমার থেকে। ফিরাদ হাকিম বলতে পারবে, আমি সবটা বলতে পারবো। আজই দীঘা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রথ উপলক্ষে আজই দীঘার দিকে পাড়ি দিলেন তাতে কি হয়েছে মুখ্যমন্ত্রী? তাতে কি হয়েছে? একটা ভাস্কর্য বানিয়েছেন, প্রথমত ওটা মন্দির নয়, আমি হিন্দু, ওটা মন্দির নয়, ওটা একটা ভাস্কর্য। ভাস্কর্য বানিয়েছেন সরকারি টাকায়, কিছু হলুদ ফ্ল্যাগ রাস্তায় টাঙিয়েছেন। আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্ল্যাগ টাঙাতে হবে, গেরুয়া বিজেপির নয়, গেরুয়া হিন্দুদের। আপনি বিজেপিকে ভয় পান বলে গেরুয়ার বদলে হলুদ পতাকা টাঙিয়েছেন। ওখানে কোনো ব্যাপার নেই, কিচ্ছু হবে না। 16টা সিটি হারবেন। উনি 21 সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন, সব পাড়াতেই হেরেছেন, অনেক পাড়াতে শেষ মুহূর্তে আমি বেরিয়ে গেছে। আর 24-এ গিয়ে সব জায়গায় ঘেঁটেছেন, তারপরেও অধিকারী মুক্ত করতে গেছিলেন, পিসি মুক্ত হয়ে গেছে। এখন একটাই আনন্দের খবর পেলাম, এই প্রথমবার রাস্তায় যারা দাঁড়ায় সিভিক ভলেন্টিয়ার্স, তাদেরকে টিফিনের প্যাকেট দিয়েছেন। কি কি আছে দেখছি, হ্যাঁ ওই যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়েছে সবাই, না রানীমা যাচ্ছেন। এই যে টিফিনের প্যাকেট আছে, এটাতে একটা বিস্কুটের প্যাকেট আছে, একটা কলা আছে, বর্তমান কি সিঙ্গাপুরি বোঝা যাচ্ছে, একটা কুরকুরি আছে খাওয়ার। আর ভাইপোর জলের ফ্যাক্টরির একটা জলের বোতল আছে। কত পুলিশ? আপনার 7,500। 7,500 পুলিশ। রাজ্যের পরিস্থিতি লোক হবে না তো, আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর এভিনিউতে রথ টানবো বেলা 12টার সময়।